ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হুরুফে মুকাত্তাতগুলো, অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আমরা জানি না, আল্লাহ জানেন, আর অবশ্যই আল্লাহর হাবিবও জানতেন। সুবহানাল্লাহ। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে হয় এই অক্ষরগুলো অনর্থক নাজিল হয়েছে। কথা বলে, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটা অক্ষরে কি অনর্থক নাজিল হয়েছে? হয়েছে? আসেন কোরআন কারীম থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমকে আত্মস্থ করার জন্য আপনার জবান দ্রুত সঞ্চালন করবেন না, বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনবেন, তাতেই চলবে। আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ, আর যে অংশ ব্যাখ্যা করা দরকার ওটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ তা রাসূলুল্লাহ অবশ্যই জানতেন, ঠিক না? সেজন্যই আমরা বলতে পারি আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ তার হাবিবকেও জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হুরুফুল মুকাত্তাতগুলোর ব্যাপারে চমৎকার তথ্য দিয়েছেন ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আলেমরা তো তার তাফসীরও পড়ছেন বাইজাবি শরীফ। এটা কওমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়। ইমাম বাইজাবি লেখেন, তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআ বিকুফারি কুরাইশ। আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই হুরুফুল মুকাত্তাত গুলো দিয়েও মক্কার কাফের কুরাইশদের সাথে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কথাটি এত সূক্ষ্ম ব্যাখ্যাপূর্ণ যে আমাকে একটা ভূমিকা টানতে হচ্ছে বুঝানোর জন্য। কাফের মুশরিকরা যখন কোরআনকে অস্বীকার করল, আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। প্রথম চ্যালেঞ্জ, আল্লাহ পাক বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসী কাফেরদেরকে বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি ঐক্যবদ্ধ হয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আল্লাহ বলেন আমার কিতাবের মতো একটা কিতাব তারা রচনা করে দেখাবে। আল্লাহ বলেন কিয়ামত তক জিন আর মানুষ যদি পরস্পরকে সহযোগিতা করে, তারপরও আমার কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। কেউ পেরেছে? আল্লাহর চ্যালেঞ্জ কত শক্ত। যদি সমস্ত মানুষ আর সমস্ত জিন জোটবদ্ধ হয়, জোট বুঝেন? আরে ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে? এখনো তোমাদের শব্দ নাই। মাহফিলে না কবরস্থানে? আমাকে তো সাপোর্ট দিতে হবে, পারবেন না? জোট বুঝেন?
বাঙালির চেয়ে বেশি জোট আর ভোট বুঝে কারা? এই দেশের মানুষ রাজনীতি বুঝুক আর না বুঝুক তর্ক করে। চায়ের দোকানে গেলে দেখবেন চায়ের কাপে রাজনীতির তর্কে যে ঝড় তুলে বাঙালি। আমেরিকাতে রাজনৈতিক দল আছে দুইটা প্রধান দল, ডেমোক্রেট আর রিপাবলিক। আরো কয়েকটা আছে অখ্যাত দল। আর ছোট্ট এক বাংলাদেশে দল আছে মোটামুটি 147টার মতো। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য 3 জন, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। বাংলাদেশে এই দেশের লোক জোট বুঝে, ভোট বুঝে আর নোট বুঝে। সিদ্ধান্ত নিছে একটা ভোট দিবে এক নেতাকে, কিন্তু আগের রাতে যে নোট বেশি দিছে তারে ভোট দেয়। আমি দেখলাম এই 50 বছরে এই দেশের স্বাধীনতার পর থেকে ইতিহাস এটাই প্রমাণ দেয়, এই জাতি বুঝে জোট, ভোট, নোট, ফির সব কুছ ঝুট। কিছু পায় না, কিছু পায়। তা আমরা আসলে জোট বুঝি, ভোট বুঝি আর বেশি বুঝি বলেই কিছু পাই নাই। ফিরে আসতে হবে ন্যায় ও সত্যের পথে, আর সেটা একমাত্র আল্লাহর কোরআন। ঠিক না? বলবো আরো কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক বললেন সমস্ত জিন আর সমস্ত মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করতে, আমার কিতাবের মতো একটা কিতাব আনবে, কিয়ামত তক চেষ্টা করেও কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। তারপর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। বরং কাফেররা বলে কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেন। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন কোরআনের মতো একটা কিতাব দরকার নাই, কোরআন কারীমের 10টা সূরার মতো সূরা রচনা করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? আজ তো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কিতাব তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো পারো নাই। শোনো, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কিতাব দরকার নাই, 10টা সূরাও দরকার নাই, আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে, বন্ধু বান্ধব আছে, শুধু আরবে না, ইয়ামানে, শামে, দামেস্কে, মিশরে, আফ্রিকায়, সবাইকে ডাকো, সম্মিলিত চেষ্টা করো। তারপরে দেখো আমার কোরআনের একটা সূরার মতো সূরা বানাতে পারো নাকি। আল্লাহ বলেছেন একটা সূরার মতো সূরাও বানাতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? এরপরে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ হলো হুরুফুল মুকাত্তাতের মাধ্যমে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এইসব হুরুফ দিয়ে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছেন। কিভাবে?
যে কোনো ভাষায় কথা বলার জন্য আর লেখার জন্য অক্ষর লাগে। কি লাগে? অক্ষর ছাড়া কথা বলাও যায় না, লেখাও যায় না, ঠিক না? আমরা তো দেখি দুই ঠোঁটের ঘর্ষণে কথা হয়। আহা, মানুষ যদি আল্লাহর কুদরত গুলো দেখতো তো কখনোই মানুষগুলো নাস্তিক হতো না, বরং আল্লাহর কুদরত গুলো দেখে তাদের মস্তক গুলো অবনত হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। মানুষ যে আল্লাহর সিলেক্টেড সৃষ্টি, আল্লাহর পছন্দের সৃষ্টি না মানুষ? কথা বলেন। আল্লাহ নির্বাচিত সৃষ্টি মানুষ। আল্লাহর কুদরত দেখার জন্য যেমন মহাশূন্যে তাকাতে হয় আকাশের দিকে, আর আল্লাহর কুদরত বুঝার জন্য প্রতিটি মানুষ তার দেহের দিকে তাকাতে পারে। আল্লাহ পাক বলেছেন, আপনারা কথা বলেন না, স্টেজে বসেন, বসেন, সব বসেন, আমার ডিস্টার্ব হচ্ছে। আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। আপনারা ঘুমান, জীবিত আছেন না মরে গেছেন আমি বুঝবো কেমনে? সারা শব্দ করবেন না ইনশাআল্লাহ। যারা নাস্তিক, অ্যাথিস্ট, নাস্তিক, বেঈমান, 2-3 পাতা বিজ্ঞান পড়ছে, ওরা মানুষকে শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ প্রকৃতির খামখেয়ালিতে এমনে এমনে মানুষ হয়ে গেছে। বানর থেকে, হনুমান থেকে, ওরাং ওটাং থেকে, শিবপাঞ্জি থেকে, যেগুলো বলে গেছে ইংরেজ দার্শনিক নিকৃষ্ট শয়তানের পোষ্যপুত্র ডারউইন। এই শয়তানটাই প্রথম দ্য থিওরি অফ এভোলিউশনে এই বিবর্তনবাদকে লিখেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ বিবর্তনবাদ পড়ে নাস্তিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের একটা দিক দেখেন, এই যে ভাষা, কথা, এই একটা কুদরত দেখলেই আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়ে যাবে। আমরা দেখি ঠোঁট নড়ে, কথা হয়, বিষয় কি এতটুকু? কথা জাগে মনে, কথাকে সাজায় মাথা, মনের কথা মুখে আসতে লাগে বাতাস। কথা পরিবহন করে কে? সুবহানাল্লাহ। কথা জাগে মনে, সাজায় কে? তারপরে ফুসফুস বাতাস সাপ্লাই দেয়। বাতাসের মাধ্যমে কথাটা এই গলাতে আল্লাহ ফিট করছেন একটা যন্ত্র, ষড়যন্ত্র। এটা কনস্পিরেসি না, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। এটা আর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই। আল্লাহর এই একটা কুদরত দিয়ে তো বিবর্তনবাদ ধূলিসাৎ হয়ে যায়। যদি মানুষ বানর থেকেই হতো, হনুমান থেকে হতো, শিবপাঞ্জি থেকে হতো, তো ওদের গলায় কথা বলার যন্ত্র নাই কেন? তাহলে বোঝা যায় মানুষ ন্যাচারাল সিলেকশন না, বরং মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সিলেক্টেড বাই আল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। কোন প্রাণীকে তিনি কথা বলতে দিবেন না, সেজন্য মানুষকে শুধু কথা বলার যন্ত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা জাগে মনে, কথা সাজায় মাথা, বাতাস পরিবহন করে কণ্ঠের মাধ্যমে, দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষা বেরিয়ে যায়। প্রতিটি ভাষা লেখার জন্য, বলার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা। কি? এবার দেখেন হুরুফে মুকাত্তার দিয়ে কিভাবে চ্যালেঞ্জ করা হলো কাফেরদেরকে। আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, আমার কিতাবের মতো একটা কিতাব তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো পারো নাই, একটি সূরার মতো সূরাও তো পারো নাই। আমার ভাষা আরবি, আমার হাবিবের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, কুরাইশরা তোমাদের ভাষাও তো আরবি।
আরবি লেখার জন্য বলার জন্য যে অক্ষর লাগে তা তো তোমাদের কাছে আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তহা। আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিলেন এই রকম অক্ষরগুলো দিয়া আমার কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? জোরে বলেন। সেজন্য বেজাবি বলেছেন এই আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হুরুফুল মুকাত্তাত দিয়ে আল্লাহ তাআলা মূলত কাফেরদেরকে আরেক প্রকার চ্যালেঞ্জ করেছেন। বলেন সুবহানাল্লাহ।